বন্ধুরা দেখো, আজকে আমি বাজার থেকে সকালবেলা পাঙাশ মাছ নিয়ে এসেছি। এই পাঙাশ মাছটা আমি রান্না করে দেখাবো তোমাদেরকে। এইটা একটা 5 কেজি ওজনের গঙ্গার জ্যান্ত পাঙাশ মাছ ছিল, বাট আমি যেহেতু বাজারে মোবাইল নিয়ে যাই না, সেই জন্য ছবি তুলে বা ভিডিও করে তোমাদেরকে গোটা মাছটা দেখাতে পারিনি। আমি জীবনের প্রথম পাঙাশ মাছ কিনলাম, পাঙাশ মাছ রান্না করলাম, পাঙাশ মাছ খেলাম, মানে কি বলবো, অ্যামেজিং। হ্যাঁ, মানে পাঙাশ মাছ যে এত ভালো হবে খেতে আমি ভাবতেই পারিনি, তাহলে আরও বেশি করে আনতাম মাছটা। আমি 1 কেজি 350 গ্রাম মাছ কিনেছি, যার দাম নিয়েছে হচ্ছে 250 টাকা। পাঙাশ মাছ না খুবই তৈলাক্ত মাছ এবং সুস্বাদু খেতে। মাছটাকে তো ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছি। এবার লবণ হলুদ মাখিয়ে নিয়ে তারপরে তোমাদের দেখাবো। তো হ্যালো বন্ধুরা, মাইসেলফ কনিতে ভিজিট করার জন্য তোমাদের সবাইকে জানাই মোস্ট ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও আছি কোনো রকম। এই দেখো, কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম হতে দিয়েছি। এখন এই পাঙাশ মাছগুলো ভেজে নেব। এখানে আছে টোটাল 7 পিস পাঙাশ মাছ। এখানে আছে টোটাল 7 পিস পাঙাশ মাছ, আর একটা মাথা আমার কাছে আছে, ওটা আমি আগেই ভেজে রেখেছি। তাহলে ভেজে নিই এক এক করে। তো দেখো, আমি সমস্ত মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। ঠিক আছে, এরকম করে লাইট করে ভাজতে হবে, বেশি লাল লাল করবে না, বেশি লাল লাল করলে ভাল লাগে না। ঠিক আছে, এখানে টোটাল আছে 7 পিস মাছ। এই যে এখানে 7 পিস মাছকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি মশলাটা করে নেব। হ্যাঁ, পিসগুলো যথেষ্টই বড় আছে, এক একটা পিস 200 থেকে 250 গ্রাম হবে। দেখো, এখানে আছে অল্প একটু আদা আর অল্প একটু রসুন, এটা মিক্সিতে ভালোভাবে গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করে নিয়ে তারপরে দেখাচ্ছি কেমন মিহি করে গ্রাইন্ড করতে হবে। এটা যেহেতু পাকা মাছ না, এই মাছ দিয়ে না অনেকটা তেল ছাড়ে, জানো তো, যেহেতু পাকা মাছ। এখানে আদা রসুনটা ভালোভাবে গ্রাইন্ড করে নিয়েছি। আগে একটুখানি মশলা ছিল তো, ভাজা মশলার গুঁড়ো, ওই জন্য এটা দেখতে এরকম লাগছে। তেলটা গরম হয়ে গেছে, এখন আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। এই দেখো আদা রসুনের পেস্টটা। ঠিক এরকমভাবে কষিয়ে নিতে হবে। এই দেখো, আদা আর রসুনটা ভাজা ভাজা হয়েছে, আমি এখানে এক সাইড করে রেখেছি। এবার যেই তেলটা আছে এই তেলের মধ্যে দিয়ে দেবো আগের থেকে কেটে রাখা 3খানা টমেটো দিয়ে দিচ্ছি। দেখো গাইস, আমি মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। দেখো, আমি বসিয়ে দিয়েছি আরেকটা বড় কড়াই, পাশে আমার মশলাটা করা আছে। ঠিক আছে, এখানেও একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি, কারণ কড়াইটা খুবই ছোট, এতগুলো মাছ ভালো মতো আটবে না। ঠিক আছে, কড়াইটায় আবার ফ্রেশ করে সরষের তেল দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো সাদা জিরে, 1 টিস্পুন সাদা জিরে আর 2টো শুকনো লঙ্কা। ফুটে গেছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। দেখো, দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। দেখো, এটা পেঁয়াজ কাঁচা লঙ্কাটা ভাজা হচ্ছে ততক্ষণে, আর আমি এইখানে 2খানা পেঁয়াজকে আধা পেশা করে নেব। এই দেখো, আমার আধা পেশা করা হয়ে গেছে। এই যে এরকম মিহি পেস্ট কিন্তু করলে ভালো লাগবে না, আধা পেশা করে করবে, দেখবে ভালো লাগবে। তাহলে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা নাড়াবো না, এর উপরে ডাইরেক্ট দিয়ে দিলেই হবে। এই দেখো, দিয়ে দিয়েছি পুরো পেঁয়াজের পেস্টটা, ভালো করে নাড়াবো। তোমরা চাইলে এটার মধ্যে আর একটু তেল দিতে পারো, বাট আমি আর তেল দেবো না, কেমন।
যেটুকু তেল আছে অতটুকু তেলেই করব। তারপর দেখো দিয়ে দিলাম দুটো ছোট ছোট টমেটোকে কুচি করে। তো দেখো আমি এখানে দিয়ে দিয়েছি কুকমির 1 টিস্পুন হলুদ, কুকমির 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, কুকমির 1 টিস্পুন ধনের গুঁড়ো, কুকমির 1 টিস্পুন জিরের গুঁড়ো। ঠিক আছে, এখন একটু জল দিয়ে দেবো এটার মধ্যে। দেখো দিয়ে দিচ্ছি এতটা মতো জল, মশলাটা কষাবো তো তাই। মশলাটা কষিয়ে নেবো এখন। দেখো এখন কষিয়ে নিচ্ছি এভাবে। এই দেখো মশলার মধ্যে দিয়ে দেবো এখন স্বাদ মতো লবণ। এই দেখো দিয়ে দিচ্ছি এতটা মতো লবণ। এবার এই লবণটা দিয়ে কষিয়ে নেব। আর যে উপরের এইটা দেখছো, এইটা হচ্ছে আদা রসুন টমেটোর পেস্টটা, যেটা কষিয়েছিলাম এই কড়াইয়ে, সেটাই আমি পুরোটা দিয়ে দিয়েছি। ঠিক আছে, এবার দিয়ে দেবো হচ্ছে গরম জল। এর মধ্যে গরম জলটা করে নিই। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে মশলার টেক্সচার। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা ভালোভাবে কষিয়ে নিয়েছি। দিয়ে দেবো গরম জল। জলটাও ফুটে গেছে, দিয়ে দিচ্ছি। এই দেখো ঝোল খুব বেশি জল দিইনি, এতটা জল দিয়েছি। এখন এই মাছগুলো, ভেজে রাখা মাছগুলো আমি ছেড়ে দেবো এটার মধ্যে। এই দেখো মাছটা ফুটছে, দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা গোটা। দেখো ঝোলটা খুব ভালো মতো ফুটে গেছে। এখন এর মধ্যে জাস্ট 3খানা জিনিস দেওয়া হবে। ঘি, এই যে ঘি, সানরাইজের গরম মশলা গুঁড়ো, আর এই ধনে পাতা, কেটে রাখা ধনে পাতা। তাহলে 3টে জিনিস দিয়ে দিই, তারপরে দেখাচ্ছি। আমি সব রান্নাতেই মোটামুটি ঘি দিতে পছন্দ করি। দিয়ে দিয়েছি ঘি। গরম মশলা গুঁড়ো আগে দিয়ে দেওয়া হয়ে গেছিল, এবার দিয়ে দিচ্ছি ধনে পাতাটা। ভালো করে নাড়িয়ে নিই। ঘি, গরম মশলার গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা, ধনে পাতা, আর কি চাই নামানোর আগে দেওয়ার জন্য বলো? এই কালারটা দেখে তোমাদের অনেকেরই হয়তো মনে হতে পারে যে এর মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ হয়েছে। সেটা একদমই নয়। আমি যেরকম প্রসেসে করেছি তোমরাও ঠিক সেরকম প্রসেসে করবে, তাহলেই দেখবে একটা সুন্দর কালার হবে। আর তোমরা কাঁচা অবস্থায় দেখেছিলে না যে একটা মাছের পেটে ডিমওয়ালা, সেই মাছটাই আমি এখন ভাত দিয়ে খাবো। তো আমি আগে থেকে যেই মাথাটা ভেজে রেখেছিলাম, সেই মাথাটাই পরে আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি, সেটা তোমাদের দেখানো হয়নি। তোমরা যারা রেগুলার বেসিস বাজার থেকে মাছ কেনো তারা অনেকেই জানবে, কাটা নিতে গেলে মানে অর্ধেক মাছ নিতে গেলে একটুখানি হাফ মাথা ওরা দিয়েই দেয়। এতক্ষণ তোমরা পাঙাশ মাছগুলোকে কড়াইয়ের মধ্যে রান্না করা অবস্থায় দেখেছিলে, এখন আমি বাটির মধ্যে ঢেলে নিয়েছি। দেখো ফাইনাল লুকটা, পুরো বোয়াল মাছের মতো খেতে লেগেছে। হ্যাঁ, আমি তো প্রথমে মনে করেছিলাম যে এটাকে 2 দিন ধরে রান্না করে খাবো, তারপরে ভাবলাম যে না, সবটা মাছ 1 কেজি 300 গ্রাম মাছ একদিনই করি, তাই সবটাই করলাম। সত্যি কথা বলতে কি বন্ধুরা, ফ্রিজের মধ্যে মাছ মাংস বাসি রাখতে আমার একদমই ইচ্ছা করে না। তো নেক্সট দিন যদি পাই আমি আবারও আনবো এই পাঙাশ মাছ। এত ভালো লেগেছে খেতে। আজ হচ্ছে বৃহস্পতিবার। আজকে আমাদের বাড়ির সামনে ধোসাওয়ালা এসছিল, তো সেইখান থেকে আমি একটা ধোসা কিনে খেয়েছি। ছেলেটা তো দেশে চলে গেছিল, অনেকদিন পরই এলো আজকে। তো আমার তো তোমরা জানোই যে আমি দাঁড়ালেই 3খানা ধোসা কিনি, আর তার দাম হচ্ছে 120 টাকা। না, 120 টাকা নিয়েই গেছিলাম, কিন্তু গিয়ে দেখছি কি মানে ধোসার যে আলুটা, ওই আলুটাই অর্ধেক শেষ হয়ে গেছে। তারপরে নারকেলের চাটনি, সাম্বার ডাল, ওগুলোও দেখলাম শেষের পথে। যাবার পর আমার মনটাই খারাপ হয়ে গেল। আমি একেতে ধোসা খেতে খুব ভালোবাসি, তোমরা তো জানোই। হ্যাঁ, তারপর যেহেতু এতদিন পর অনেকটা আশা নিয়ে গিয়ে মর্মাহত হলাম। আমার মনে হয়েছে কি বলতো, ও আগের দিনকে যেইগুলো বিক্রি হয়নি বেঁচে গেছিলো, সেগুলোই মনে হয় আজকে নিয়ে এসছিল।
আর সাম্বার ডালটা টকে গিয়ে এত খারাপ হয়ে গেছিল, ওটা খাওয়া কোনোভাবেই যায় না। যাই হোক, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার পর অতি অবশ্যই অল নোটিফিকেশনটাকে ক্লিক করে দেবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। চলো, টাটা।